আজকে সোনাবাড়িঘাট পিডব্লিউডি রাস্তার যে কাজ চলে সেই কাজের জনগণ যে সোনাবাড়িঘাট এলাকার স্থানীয় জনগণে আমার ইনফরমেশন দিল অতি নিম্নমানের কাজ চলে সেই কাজটা দেখার লাইন আজকে সরজমিনও আইসি আইয়া দেখি আর কি অবস্থা। গত 3-4 দিন আগে ব্ল্যাক টপিংয়ের কাজ হয়েছে, সেই ব্ল্যাক টপিংয়ের অবস্থা দেখুন আপনারা, একবারে মানে মেটেলগুলো উঠিয়ে গেছে, অত্যন্ত নিম্নমানের কাজ চলে। গত কয়েকদিন আগে এই রাস্তার কাজ হয়েছে, প্রায় 1.5-2 বছর আগে কাজ হয়েছে, আবার রিপেয়ারিংয়ের কাজ হয়েছে। আজ আবার পরে আমরা দেখি ব্ল্যাক টপিংয়ের অবস্থাটা আপনাদের অত্যন্ত বহাল। আরও আপনারা আমি দেখাইতে চাই যে এইভাবে দেখুন, আরও অন্যান্য ওই দেখুন রাস্তার কাজ চলে, এখানেও কিন্তু ব্ল্যাক টপিং হয়েছে, কিন্তু ব্ল্যাক টপিং হওয়ার পরে যে দেখা গেছে এইগুলা উঠিয়ে গেছে না। এই জায়গা গত 2 বছর আগে একটা স্কিম ইমপ্লিমেন্ট হয়েছে এবং আবার রিপেয়ারিংয়ের কাজ আছে, 2-2.5 বছরের মাথায় আবার একটা কাজ হচ্ছে। কাজটা অত্যন্ত নিম্নমানের। আজকে এখানে যে ড্রেন চলে, ড্রেনের অবস্থাটা আমি আপনারা দেখাইতে চাই। ওইখানে যে ড্রেন যেটা চলে সেই ড্রেনের মাঝে কোনো কাভারিংয়ের কোনো ব্যবস্থা নাই। কমপ্লিটলি এটা একটা ডেঞ্জারাস, মানে এন্ডেঞ্জার অফ লাইফ। এবং এইখানেও আপনারা দেখুন যে এইখানেও যে যখন ইনিশিয়ালি যে কাজটা স্টার্ট করা হয়েছে, কাজ স্টার্ট হওয়ার পরে এটার নিয়মটা হলো 3 ইঞ্চি পিসিসি ডালাই হয়েছে। 3 ইঞ্চি বা পিসিসি ডালানি দেওয়ার পরে এটার উপরে ইউ শেপে রড দেওয়া হয়েছে, তারপরে এটার উপরে 7 থেকে 8 ইঞ্চি ডালাই দেওয়া হইতো, এটা কাজ হতো। কিন্তু আমরা দেখতে পাইছি এখানে কমপ্লিটলি মানে কোনো 3 ইঞ্চি পিসিসি ডালাই দেওয়া হয়েছে না। এরপরে জল কোনো নিষ্কাশন না করিয়ে এখানে সম্পূর্ণরূপে এই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে সিমেন্ট। রাত্রে মানুষের অন্ধকারে যখন মানুষ ঘরে ঘুমাই যায়, রাত্রে কাজটা চলে, অত্যন্ত মানে ধিক্কারজনক ঘটনা এটা। এরপরে হইলো যে নিয়ম যেটা এস্টিমেটেড যেটা নিয়ম আছে সেই নিয়মটা এখানে লাগু করা হয়েছে না। এবং কাভারিংয়ের কোনো ব্যবস্থা নাই, যে কাভারিং আজকে এখানে যে কোনো সময় ডোমেস্টিক অ্যানিমেলগুলো আছে বা মানুষগুলো আছে, তারা পড়িয়া যে কোনো সময় তারা লাইফও রিস্ক হইতে পারে। কিন্তু আমি আপনারা কইতে চাই যে যদি এখানে যদি পিসিসি ডালাই ঠিকমতো না করিয়ে যে কাজ চলে, এরপরে ডালাই রোড বানির পরে যে ডালাই দরকার আছে সেই ডালাইটা বানিয়ে গেছে না। এখন ভবিষ্যতে কীটা সমস্যা হইব, এই যে জলের উপরে যে তারা এটা করছে, অতি নিম্নমানের কাজ করছে, এটা ভবিষ্যতে ফ্লাড হইলে বা কিছু হইলে এটা গ্রাজুয়ালি এই সিমেন্টগুলো যেগুলো আছে একটু টুকরা করিয়া ভাঙিয়ে উঠে যাইব। উঠার পরে এই মাটিগুলো নিচে খুদিয়া লইয়া যাইব। এরপরে আলটিমেটলি ভিতরে কীটা হইব, এই যেগুলো ডালাই তারা দিত, এই যে সাইড ওয়াল যেগুলো আছে, ড্রেনের ওয়াল আছে, এইগুলা ভাঙিয়ে টোটালি ভাঙি যাইব। এর লাগে আমি ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করিয়া যে এন্টায়ার সোনাবাড়িঘাট এলাকাতে এইভাবে নিম্নমানের কাজ চলে, এবং আমি এই ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করিয়া এটা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হোক এবং এটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি করিয়া দেখা হোক। এবং যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরের স্থানীয় জনগণে বারবার কইছেন যে এইভাবে উচ্চমানের কাজ করার লাগে তাই কোনো বিহিত ব্যবস্থা নেই না। এর লাগে আমি ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করি আর আপনার এটা ইমিডিয়েটলি অ্যাকশন লইন, এবং যে সমস্ত এখান থেকে জল যাতে নিষ্কাশন করা হোক, জল নিষ্কাশন করিয়া দেখা হোক যে এখানেও কাজ কী কোয়ালিটির কাজ হয়েছে। এবং আপনারা যদি জল নিষ্কাশন করিয়া ডিপার্টমেন্টে ইনভেস্টিগেশন করেছে, নিশ্চয়ই দেখবো যে এখানে কতটা ডালাই দেওয়া হয়েছে। পাখর মাঝে সিমেন্ট এই যে মিক্সচার এগুলো সারা ছাড়িয়া এটা পাও দিয়ে করলেও হয়ে যায়। তো এর লাগে এটা ইমিডিয়েটলি কাজটা বন্ধ করা হোক এবং আপনারা ইনভেস্টিগেশন করিয়া এটা বিহিত কন্ট্রাক্টরের এগেইনস্টে বিহিত ব্যবস্থা নেন, যাতে তারা ডাইরেকশন দেন যাতে পুনরায় কাজটা চালু করে।